আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এ বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রেমাগুনে জ্বলে মরি ওহে আমার রাব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপন আপন ভাবিস রে মন, সে তো তোমার আপন নয়। তোমার আপন আছেন যিনি, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। অচিন দেশের মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে
যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি, জেনেও কি মন জানো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট আদরের কচি মাসুম বাচ্চারা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা, এবং সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে অফুরন্ত ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম। আপনারা সকলে ভালো আছেন তো? আমাদের প্রতি বৃহস্পতিবার এখানে সবগুজারি মাহফিল অনুষ্ঠিত হয়। আপনারা সকলে অবগত আছেন। এই মাহফিলটা আমার আপনার পরম দরদি মুর্শেদ কেবলা, যিনি আমাদের দুনিয়া ও আখিরাতের রাহবার, যিনি চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা, বর্তমান জামানার মুজাদ্দেদ, কুতুবুল আকতাব, আল্লাহর কুতুব হযরত মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহুম মাদ্দির জিল্লুল আলিয়া, হযরত শাইখুল মুর্শেদ আমাদেরকে এই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির এই সবগুজারি মাহফিলটা করার ইজাজত দিয়েছেন। এজন্য আমরা বেজার না খুশি? তাহলে একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের নেক নজর যেখানে থাকে সেখানে বরকত নাজিল হয়, এটা বিশ্বাস হয়তো। বলবেন যে নেক নজর কেমনি, কি আসে বিষয়? অনেকেই অনেক ধরনের কথাবার্তা, আলাপ আলোচনা, অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক কিছু জিজ্ঞাসা থাকতে পারে। আপনারা তো কাসিম চিনেন না? কচ্ছপ কাসিম, ওই ডিম পারে কোন জায়গায়? মাটিতে। আর তাও দেয় কোন জায়গার থেকে? পানির থেকে তাও দেয়। কথা ঠিক কিনা? ডিম পারে মাটিতে, তাও দেয় পানির থেকে। সুবহানাল্লাহ কোন? ওখান থেকে চোখের রে দিয়া তাও দেয়, ওখানে কাসিমের বাচ্চা ফুটে। একটা কাসিম যদি পানির থেকে যদি জমিনে যদি তাও চোখের রে দিয়া তাও দিয়া যদি কাসিম যদি তার ডিম থেকে যদি বাচ্চা ফুটাইতে পারে, তাহলে আল্লাহর ওলি যারা হইছে, আল্লাহর মনোনীত ব্যক্তি যারা হইছে, তারা কি পারে না সেই মানিকগঞ্জ থেকে সেই নজর, সেই তাও, সেই রে দিয়া কারওয়ান বাজারের দিকে বরকত দিতে পারে কি পারে না? মুসলমান, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর নবীদের মুজিজা সত্য, ওলিদের কারামত সত্য, এই দুইটা জিনিস যে বিশ্বাস করবে না তার কি ঈমান থাকবে? থাকবে না। একটা বাঘ তার ছোট ছোট বাচ্চা শাবক তাদেরকে দুধ খাওয়ায় লালন পালন করে, যখন একটু উপযুক্ত হয়
তখন তাদেরকে শিকারে পাঠায় দেয়। ন্যাশনাল জিওগ্রাফি আপনারা দেখেন না, শিকারের জন্য পাঠাইয়া দিয়া বাপ যে বাঘটা থাকে, মা যে বাঘটা থাকে, ওই বাচ্চাটাকে দূর থেকে ফলো করে যে আমার বাচ্চাটা কি আজকে শিকার করতে পারে কি পারে না, কিংবা কারো শিকার হয়ে যায় কিনা। এই বাচ্চা শাবকটা যেন কারো শিকার যেন না হয়, সেই জন্য সেই বাঘ আর বাঘিনী ওই বাচ্চা শাবকটারে দূর থেকে ফলো করে এবং তাকে অনুকরণ করে যে সে আজকে শিকার করতে পারতেছে কিনা, কিংবা তার উপরে কেউ আক্রমণ করতেছে কিনা। যদি কেউ আক্রমণ করে তখনই সেই বাঘ আর বাঘিনী তার উপরে ঝাঁপাইয়া পড়া তার সন্তানটাকে সে হেফাজত করে নেয়। কথা ঠিক কিনা? আর যারা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না তাদেরকে আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিই, সহজে বুঝবেন। গ্রাম দেশে মোরগ পালেন না, মুরগি পালেন না, বাচ্চা ফুটায় না, 10টা 15টা 7টা 8টা এরকম ফুটায় না। এদি মা জেনে যায় বাচ্চাটা তো এটার পিছিয়ে পিছিয়ে নিয়ে যায়। কথা ঠিক কিনা? একটা বাচ্চা ধরে দিক কিন্তু কি অবস্থা হয়, মুরগি যায় উড়াল দেয়, খাবদা ধরে কি ধরে না। একটা মুরগির মাঝে যদি এত যদি মহব্বত মায়া প্রেম ভালোবাসা যদি দেয়া রাখে, একটা বাগার বাগিনীর মাঝে যদি এত প্রেম এত মায়া এত মহব্বত দেয়া থাকে তার সন্তানকে হেফাজত করার জন্য, একটা কাসিম যদি পুকুরে থাইকা যদি পানিতে থাইকা যদি জমিনে ওই চোখের রেদে যদি কাসিমের ডিম থেকে যদি বাচ্চা ফুটাইতে পারে, আমরা একজন হক্কানি কামেলে মুকাম্মেল একজন নাইবে রাসূলের রুহানি সন্তান হিসাবে আজকে আমরা কারণ বাজার এই সব গুজারির মাহফিলে উপস্থিত আছি, তাহলে আমার আপনার শায়েখ তার সেই দূরদৃষ্টি তার সেই নূরের দৃষ্টি দেখে আমাদেরকে নজর রাখতে পারে কি পারে না? অতএব আমরা বড় ভাগ্যবান যে বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় এরকম একজন দরদ বড় একজন পীর ও মুর্শিদ পাইছি। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জে আল্লাহর কুতুবের কাছে বায়াত মুরিদ আমরা যারা হইছি, আমাদের মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন যদি আমরা নিজেরা যদি রিসার্চ করি, অনেক কিছুই বেশ কম পাওয়া যায়। কথা ঠিক কিনা? ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়। ভাই বর্তমানে আসি, এটা সবচাইতে বড় কথা না, সবচাইতে বড় কথা হইলো শেষ পর্যন্ত টিক্কা থাকতে পারবো কিনা। অতীতে কি ছিলাম সেটা দেখার বিষয় না, বুঝার বিষয় না, কিন্তু বর্তমান আছে এটাও দেখা বুঝার বিষয় না। দেখা বুঝার সবপত্র হইলো যেন শেষ পর্যন্ত যেন ওই কদমে যেন থাকতে পারে। কথা ঠিক কিনা? মানুষ সঞ্চয় করতে হয় জ্ঞান, সঞ্চয় করতে হয় টাকা পয়সা। আপনি যদি সময়কালে যদি সঞ্চয় যদি না করেন, শেষ সময়ে কিন্তু বিপদে পড়বেন। আমি গত সোমবারে বলছি, রাজা তার তিন সৈন্যরে বলতেছে যে কি তোমরা 3টা বস্তা নাও, 3 বস্তা নিয়া ওই বাগানে যাইবা, ফলের বাগানে, এই 3 বস্তা ফল তোমরা বইরা টইরা নিয়ে আইবা, যা বর্তে পারো নিয়ে আইবা। তা রাজার হুকুম তো সৈন্যরা মানতে বাধ্য। 3 জনে 3 ছালা নিয়ে 3 বস্তা নিয়ে গেছে বাগানে। প্রথম যিনি ছিল তিনি বলতেছে, রাজা মশাই যেহেতু বলছে বস্তা বর্তে, নিশ্চয় এর মাঝে কোনো হাকিকত আছে। তাহলে উনি কি করলো, ভালো ভালো যে ফলগুলা আছে এই ভালো ভালো ফলগুলা সব এই বস্তার মাঝে জমা করলো। দ্বিতীয় জন চিন্তা ভাবনা করলো, রাজা কি এই বস্তা খুইলা দেখার সময় আছে? রাজকার্য নিয়ে এত ব্যস্ত থাকে, এত কিছু হই হল। বেশি অর্ধেক আপনার পচা ফল ভরছে, আর উপর দেখো ভালো ফল ভরছে। ঠিক আছে। তৃতীয় জন ছিল, উনি ছিল আবার চালাক। অতি চালাকের গলায় কি থাকে? দড়ি। মানে অতি চালাক। হ্যাঁ, আবার কি করছে, রাজা কি বস্তা খুললা দেখবো কি আনছি না আনছি। এই বাগানের মাঝে যত শুকনা ডাল পাতা যা ছিল সব হুইরা মুইরা সব বস্তা ভরছে। 3 জন নিয়ে রাজার দরবারে হাজির। রাজা মশাই কি বস্তা 3টা বরবার কইছেন, 3 জনে 3 বস্তা বইরলে হাজির। তাই না? ভালো করছেন।
ভাই আপনারা যে বইরে নিয়ে আসছেন, এখন তো আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। কি? আপনারা 10 দিনের জন্য আমার কাছে বন্দি। 10 দিনের জন্য কি বন্দি? এই কারারক্ষী কারা আছো তাদেরকে গ্রেফতার করো, 10 দিন তাদেরকে কারাগারের মাঝে রাখবা। এই 10 দিন তাদেরকে কোনো খানা দিবা না। এই 10 দিন তাদেরকে কি দিবা না? কোনো খানা দিবা না। তারা যা সঞ্চয় করছে তাই এই 10 দিন তারা খানা খাবে। 3 জনকে নিয়ে কারাগারে দিল। প্রথম জনের কি কোনো সমস্যা হয়েছে মনে করেন? হ্যাঁ হ্যাঁ, তো মনে করেন দিব্যি অনায়াসে ভালো জিনিস পাইছে, ভালো জিনিস সংগ্রহ করছে, ভালো জিনিস খাইছে। দ্বিতীয় জন তো মনে 2-3 দিন গেছে, এরপর তার খাইবার টাইবার পারে না। আর তৃতীয় জনের কি অবস্থা হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে চালাকি করা যাইব? কেউ যদি করে পীরের সাথে চালাকি, পরিশেষে বুঝবা তার জ্বালাকি। আল্লাহর ওলির কাছে এক লোক বায়াত মুরিদ হইছে। কইতাছে হুজুর কি? এরকম এরকম আমাদের এলাকার মাঝে আরো যুবকরা আছে, তারা তো দাওয়াত দিছে, তাদেরকে নিয়ে একটু সফরে যাইতাম, একটু তাবলিগ করতাম আফ্রিকার মাঝে। এখন আপনি যদি ইজাজত দিতেন তাহলে যাইতাম। তাবলিগ কি খারাপ কিছু নাকি? তাবলিগ হইল চলতি ফিরতি একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ কোন? চলতি ফিরতি কি মাদ্রাসা। আল্লাহর ওলি বলতেছে বাবা যাইবা যখন এক কাম করবো, কি হাতির গোস্ত কিলাম খায়ও না। কি কইছে? হাতির গোস্ত খায়ও না। তো মুরিদ তার বুঝতে পারে না, হুজুর এখানে আবার হাতির গোস্ত নিয়ে এলো কি লিগা? তো যাক যে কথা সেই কাজ। ওনারা ওই তবলিগে গেছে গা, কাজ টাজ করতে 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 যায় তারা এরকম জঙ্গলের মাঝে যায়, দিনের দাওয়াত দিতে দিতে যে জঙ্গলের মাঝে ওনার হারাই গেছে। ওনাদের যে জামাতটা ছিল, জামাতটা হারাই গেছে গা। তা হারাই গেছে, এখন তো কোনো উপায়ন্তর নাই। শেষমেশ তাদের সাথে যে খাবার ছিল, সেই খাবার যা ছিল সব কিছু ফুরাইয়া গেছে। এখন উপায়ন্তর না পেয়ে কি জান বাঁচান? কি জান বাঁচান ফরজ। মানে হাতির বাচ্চা শাবক একটা পাইছে, তা কইছে কোন জান বাঁচান তো ফরজ, জান বাঁচানোর জন্য হাতির গোস্ত খাওয়া না আমাদের জন্য কি হালাল হয়ে গেছে। হাতির বাচ্চা শাবকটার কি করছে মাইরা তারা ওই যে কাবাব টাবাব বানাইয়া মনে করেন খাইছে। সবাই খাইছে। ওই যে একজনের কইছিল যে হাতির গোস্ত খায়ও না, সে আর হাতির গোস্তটা কি করছে খায় নাই। না খায়া সে তো মনে করেন ওইভাবে পইরা রইছে, খোদায় কাতর হইয়া রইছে। সবাই তো খাইছে। আর হাতির গোস্ত খালে হাতির গোস্তের মাঝে একটা তাসির আছে। সেই তাসিরটা হলো যে হাতির গোস্ত খাইলেই মানে অনেক তন্দ্রা আসে, নিদ্রা আসে, ঘুম আসে। তা তার হাতির মাংস খাইলেও গোস্ত খাইয়া তারা সব তন্দ্রায় গেল। আর হ্যাঁ খোদায় যন্ত্রণায় মনে করেন কাতর হইয়া মনে করেন কোন সময় ঘুমে গেছে নিজেও কইতে পারে না। এর ভিতরে ওই যে হাতির যে বাচ্চা শাবকটা ছিল, ওই শাবকের মা হাতিটা বাচ্চাটাকে বিশ্রাইতেছে, কোথাও পাইতেছে না যে আমার বাচ্চাটা গেল কই। পর্দে হাতির কিছু অংশ টংশ বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে রয়েছে। মা তো চিন্তা লাইছে যে আমার বাচ্চাটারে হত্যা করছে। এখন দেখতেছে যে বেশ কিছু লোক এখানে ঘুমায় রয়েছে। এবার মা কি করছে, ওই সুর দিয়া প্রত্যেকটার মুখে মুখে যায় মনে করে, নাকে মুখে যায় মানে গারান শুনছে। যেটার মাঝে হাতির গোস্তের গারান পাইছে এটার বুকি চাপা দিয়া শেষ করছে। লাস্টে দিয়ে একটারে যায় ওই যেটা হয়ে রয়েছে কাতর অবস্থায়, এটারে দিয়ে যে না, এটার মুখ থেকে কোন হাতির গোস্তের কোনো গন্ধ আসে না। হাতিটাকে আল্লাহ তাআলা জেহেন দিয়ে দিল যে না, সে হয়তো তারা পথ ভুলে গেছে। ওইটারে কিছু সুর দিয়ে পেঁচাইয়া পিঠের মাঝে চড়াইয়া রাস্তা পর্যন্ত নিয়ে পৌঁছাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও। পথ দেখাইয়া দিছে কি দেয় নাই? নজর দিছে না? না, সে যে হেলা করে করলে নজর হয় 1000 বছরের বন্দিগি, মনের মানুষ কোথায় খুঁজ করলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জীবনী পড়লে কলব কি হয়? উজ্জীবিত হয়। কথা ঠিক কিনা? কলবের মাঝে নূর পয়দা হয়।
তার কারণ কি? আল্লাহর ওলিরা হলেন আল্লাহর মনোনীত ব্যক্তি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিদের সাথে আপনি আদালতি দুশ্মনী করবেন? আল্লাহ কইছে যারা আমার মনোনীত ব্যক্তি, আমার ওলি আউলিয়াদের সাথে আদালতি দুশ্মনী করে, তাদের সাথে আমি আল্লাহ তাআলা জিহাদ ঘোষণা করছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, ওনার জীবদ্দশায় উনি থাকাকালীন যেই কয়টা যুদ্ধ সংগঠিত হয়েছে, কোনো একটা যুদ্ধ কিন্তু মুসলমানদের পক্ষ থেকে আহ্বান করা হয় নাই। যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সমস্ত যুদ্ধগুলা কিন্তু কাফেররা মুসলমানদেরকে আহ্বান করছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষার জন্য, আত্মরক্ষামূলক উনি তরবারি হাতে নিছেন, যুদ্ধের ময়দানে নামছেন। কথা ঠিক কিনা? এক যুদ্ধের মাঝে মুসলমানদের সেনাপতি ছিল হযরতে আলী, আর কাফের দলের সেনাপতি ছিল আবু সুফিয়ান। যুদ্ধ আগামীকালকে। এখন মুসলমানদের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে কাফের দলদের গতিবিধি লক্ষ্য করার জন্য, যে তারা কোন পজিশনে কি আশু বিষয় আছে। আর কাফের দলদের পক্ষ থেকে আবু সুফিয়ানকে পাঠানো হয়েছে যে মুসলমানদের গতিবিধি লক্ষ্য করো, যে তারা কোন পজিশনে আছে। তো দুইজনই তো গতিবিধি লক্ষ্য করার জন্য দুইজনই যাইতেছে দুই দিকে। কথা ঠিক কিনা? পথের মাঝে দেখা হযরত আলীর সাথে কার? আবু সুফিয়ানের। আচ্ছা, দুইজনের লগে দেখা দি, যদি পাসার দে পারবো কেডা? হযরত আলী। কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করছে? আবু সুফিয়ানটা তো মনে করেন গাট্টি গুট্টি বানাইয়া আল্লাহ রাসূলের দরবারে আইনা কয়, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো শেষ। কি বড়টারে ধরে লাইছি। বড়টারে কি করছি? ধরে লই আইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আলী কি আবু সুফিয়ানকে যখন তুমি ধরছো তখন সে কি অস্ত্র সহ ছিল না নিরস্ত্র ছিল? কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো তখন নিরস্ত্র ছিল। আলী শুনো, কি নিরস্ত্র ব্যক্তির উপরে অতর্কিত হামলা ইসলাম কখনই অনুমোদন করে না, ছেড়ে দাও। তাদের সাথে আগামীকালকে ময়দানে দেখা হবে। সুবহানাল্লাহ কোন। নিরস্ত্র ব্যক্তির উপরে অতর্কিত হামলা ইসলাম কখনোই অনুমোদন করে না, ছেড়ে দাও। তাদের সাথে কালকে ময়দানে দেখা হবে। ইসলাম কি শিখাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উদার ছিলেন, এত নমনীয় ছিলেন, এত ভদ্র ছিলেন। এই জন্যই আমার পরম দরদি মুর্শিদ কাবলা বলে যে আপনি আল্লাহকে ভয় করেন, গোটা মাখলুক আপনাকে ভয় করবে। আপনি আল্লাহ রাসূলকে মহব্বত করেন, গোটা মাখলুক আপনাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক ইহুদি কিছু টাকা পয়সা পাওনা ছিল। আল্লাহ রাসূলকে বলতেছে, এ মুহাম্মদ, কি তুমি আটক, আমার টাকা দাও, না দেখেন তো ছুটতে পারবা না। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, তোমার সাথে যত আমার লেনদেন আছে আমি এখন তুই মুহূর্তে পরিশোধ করতে পারবো না। উনি ইহুদি কোন, তুমি পরিশোধ না করতে তুমি এখান থেকে যাইতেও পারবা না। ওনাকে আটক করে ফেলছে। অন্য অন্য সাহাবারা যা বলতেছে যে কারে তোমরা আটক করলা, হারে ছাইরা দাও, ইহুদি কেন মাতবরি করতাইও না, টাকা দাও, মুহাম্মদ রে ছুড়াই লইয়া যাও। তার কারণ ওনারা তো নবীরে মানতো না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে কে? মুহাম্মদ। পর্দায় হযরত উসমান, হযরত আবু বকর ওনারা শুনতে পাইলেন। শোনার পরে যখন আসলেন, ওনাকে আল্লাহ রাসূলকে বলতে, ইহুদিরে বলতেছে যে তুমি কত টাকা পাও? সমস্ত টাকা পয়সা মিটাই দিয়া আল্লাহ রাসূলকে যখন নিতে গেল, আর যখন ওনারা যখন একটু কথা, খবরদার, উনি হলে পাওনাদার, আমি হইলাম দানাদার, উনি দুই কথা আমাকে বলতেই পারে, খবরদার ওনার সাথে বেয়াদবি করো না। ইহুদি বলতেছে, আমি তো টাকার জন্য আটক করি নাই, আমি তাওরাতে, ইনজিলে, জবুরে দেখছি আখিরের জামানার নবীর আদর্শ কি হবে, তার কোয়ালিটি কি হবে। সবাই বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আখিরের জামানার নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আসলে সে কি সত্যিকারের নবী কিনা, তাওরাতে ইনজিলে জবুরে যে বর্ণনা পাইছি তা কি তার মাঝে কাজ করে কি করে না, এটি পরীক্ষা করার জন্য আজকে আমি তাকে আটক করছি। আর শেষমেশ আমি সেই তাওরাত ইনজিল জবুরের সাথে হুবহু মিল পাইছি মুহাম্মদ বিন আব্দুল্লাহর। ও মুহাম্মদ, কি আমাকে ক্ষমা করে দাও আর পড়ায় দাও সেই মধুর কালিমা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের আদর্শ দেখা ইহুদি, বেদিন, কাফের, মুশরিকটা কি হইছে? মুসলমান হইছে। সেই নবীজির আদর্শে আদর্শবান, সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ মুর্শিদ একজন হক্কানি কামিলে মুকাম্মেল এবং একজন আশিকের রাসূল। সুবহানাল্লাহ কোন। আজকে তার মুরিদদেরকে দেখায় কিন্তু অনেক মানুষ মানিকগঞ্জে যায়, কথা ঠিক কিনা? তার মুরিদদের আদর্শ দেখা, তাদের লেনদেন মুআবা সমস্ত কিছু দেখা বলে যে মুরিদের মাঝে এত আদব, এত আখলাক, পীরের মাঝে না জানি কত আদব আখলাক রে, যাইছেন যাই দেখি, কথা ঠিক কিনা? যারা গেছে তারাই তো প্রেমে পড়ছে, যারা গেছে তারা কি করছে? প্রেমে পড়ছে। কোন প্রেমে পড়ছে? রাসূলের প্রেমে পড়ছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমাদের সাথে আমার অনেক লেনদেন ছিল, যাই কিছু ছিল, তোমরা যদি কেউ কোনো কিছু যদি পাওনা থাকো আমাকে, আমার সাথে তোমরা মিটিয়ে ফেলো। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি আপনার সাথে তো আমার একটা দেন দরবার আছে। কি দেন দরবার? কই ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনার পক্ষ থেকে এক লোক ওই আঘাত করছিল চাবুক দিয়া, তো এটার জাল তো আছে আমার ভিতরে, এই জাল মিটাইতে হইবে আপনার উপর দিয়া। কয়টা কেমনে কি? সাহাবারা বলতেছে এই খামোশ, এত বড় সাহস, তুই রাসূলের সাহাবী হইছস, আগে কি হইছে না যে সেটা তো বাদ, তুই এখন রাসূলের সাথে প্রতিশোধ নিতে চাস? না, আমি প্রতিশোধ নিমুই, যেই কথা সেই কাজ। রাসূল বলছে ঠিক আছে, সাহাবেরা খামোশ, তাকে তার কাজ করতে দাও। কই ইয়া রাসূলুল্লাহ, কি আমাকে যখন চাবুক মারা হইছে তখন তো আমার গায়ে কোনো জামা ছিল না, আমার গা তো খাইলা ছিল, আপনি যদি মেহেরবানি করে যদি আপনার জামাটা খুলতেন। চাবুকটা হাতে নিছে, রাসূল বলছে খামোশ, এখানে সাহাবাদের কিছু করার আছে? চাবুক হাতে নেই ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক খুললেন, এবার চাবুক নিয়ে ঘুরতেছেন, সমস্ত সাহাবীরা ভিতর সদস্য রয়েছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আর ওই সাহাবী চাবুকটা হাতে নিয়ে ঘুরতে ঘুরতে যখন পিছনে গেছে, পিছনে যা দুইটা চোখের পানি ঝরঝর করে ছাইরা দিয়া আমার রাসূলের নবুয়তের মোহরের মধ্যে একটা চুমা দেয়া বলতে ইয়া রাসূলুল্লাহ। সিল মোহর মারা সেই তরি, আহা কি রূপ মরমুরি। সুবহানাল্লাহ কোন। নবুয়তের মোহর আল্লাহ রাসূলের পিছনে ছিল কি ছিল না পিঠে? আমি তো নবুয়তের মোহরটার মাঝে চুমা দেওয়ার জন্য কায়দা কৌশল করছি রে। এত প্রেম কে দিল আমার মনের মদিনায়, প্রেম সাগরে ডুবে মরি জীবন রাখা দায়। নবীকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। নবীকে মহব্বত না কইরা ভালো না বাসা আপনি কখনই আপনার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন না। তার কারণ আল্লাহ বলছে যে আমাকে পাইতে গেলে আগে আমার হাবিবকে পাও। হুদায়বার সন্ধির সময় কাফের দলদের যত চুক্তি ছিল সমস্ত চুক্তি আল্লাহ রাসূল মেনে নিছে, কথা ঠিক কিনা? সমস্ত চুক্তি মেনে নিছে। সমস্ত চুক্তি ছিল মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। আল্লাহ রাসূল তারপর মাইনা নিছে। এটার মাঝে বিশাল একটা হিকমত ছিল। আল্লাহ রাসূলের যে চুক্তিপত্রের মধ্যে সই করতে কইছে, আমার আপনার রাসূল সেই চুক্তিপত্রের মধ্যে সই করছে। সুবহানাল্লাহ কোন। এটা একটা মুজিজা। আল্লাহ রাসূল তো কোন স্কুল মাদ্রাসা কোন জায়গায় পড়ে নাই, সই করছে কি করছে না? হুদায়বিয়া সন্ধি, সেটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হলো, ওহী নাযিল হলো। আল্লাহ বলতেছে হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার হাতে বায়াত হলো, প্রতিশ্রুতিবদ্ধ হলো, তারা যেন স্বয়ং আল্লাহর হাতে হাত দেয়া বায়াত হইল। তার কারণ আপনার হাতের সাথে আমার কুদরতি হাত লাগানো ছিল। সুবহানাল্লাহ কোন। ফতে মক্কা 610 খ্রিস্টাব্দে 610 খ্রিস্টাব্দে ফতে মক্কা, মক্কা বিজয় করলো
মুসলমানরা, কথা ঠিক কিনা? মুসলমানরা মক্কা বিজয় করলো। মক্কা বিজয় করে যখন মুসলমানরা যখন আনন্দ উল্লাস করতেছিল, বলতেছিল যে মক্কার যত কাফের আছে, যত বেদিন আছে, তাদের কাছে তরবারির আঘাতে তাদেরকে কচু গাছের মতো ফানা ফানা করে ফেলবো। আমার আপনার রাসূল বলতেছে খামোশ, দাঁড়াও। কি মক্কার মাঝে এলান করে দাও মুহাম্মাদের পক্ষ থেকে সাধারণ ক্ষমা। ইয়া রাসূলুল্লাহ, কি মক্কার মাঝে তো থাকতে পারি নাই, নিজের জমি নিজের সমস্ত কিছু এখান থেকে থুয়া পলাইয়া ইয়াসরিবে যাইতে হইছে, বর্তমান যেটা মদিনাতুল মুনাওয়ারা। তাদের অন্যায়, তাদের অত্যাচার, তাদের জুলুম সহ্য করতে পারে নাই। কত মানুষকে অকারণে শহীদ করে দেওয়া হয়েছে, কত জ্বালা যন্ত্রণা দিছে, এত জুলুম করছে, তারপর বলতেছেন সাধারণ ক্ষমা। আল্লাহ রাসূল বলতেছে ইসলাম প্রতিশোধ পরায়ণতা না, ইসলাম হইল ক্ষমা। ক্ষমা হইল মহত্বের লক্ষণ। সুবহানাল্লাহ কোন। মক্কার মাঝে এলান করে দিল মুহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষ থেকে সবাইকে সাধারণ ক্ষমা। মক্কার কাফেররা বেদিনটা ভয়ে ছিল, ভীত সন্ত্রস্ত ছিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এখন মক্কা বিজয় করছে, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। যখন শুনছে সাধারণ ক্ষমা, তখন ওই কাফের বেদিন মুশরিকরা বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ না, চলো যে মুহাম্মাদের দরবারে মুহাম্মদ একটু দেখে আসি। যারাই দেখতে আসছে তারাই পড়ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কোন। অতএব রাসূলের প্রেম, রাসূলের মহব্বত এই কলবের মাঝে দরকার আছে না নাই? রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আমার আইডল কে হবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? ওনার তরিকা মোতাবেক আমার জীবন যাপনকে অতিবাহিত করতে হবে, পরিচালিত করতে হবে, কথা ঠিক কিনা? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান জামানায় নাই, উনি সেই চলে গেছেন পর্দার অন্তরালে, উনি রেখে গেছেন ওনার ওয়ারিস হক্কানি কামেলে মোকাম্মেল আলেম পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ কোন। যারা রাসূলের প্রতিনিধিত্ব করতেছেন, নায়েবের রাসূল যাদেরকে বলা হয়, ঠিক তরকমই একজন আশিকে রাসূল হলেন আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দিস জিল্লুল আলিয়া। সুবহানাল্লাহ কোন। উনি সেই মিশনকে চালিয়ে নিচ্ছেন। ঠিক তারই ধারাবাহিকতায় এই বছরের 2025 সালের ডিসেম্বরের 24, 25, 26 মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত ও এলমে হাকিকতের ও এলমে মারিফতের বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন একমাত্র আমার শাইখ ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। সারা বিশ্বের মাঝে তরিকতের বিশ্ব ইজতেমা কয়টা? একটা। আর সেটা কোথায়? মানিকগঞ্জ, কথা ঠিক কিনা? ওখানে আপনি ইসলাম কি জানবেন, ইসলাম কি বুঝবেন, এরপর ইসলাম মানবেন, কথা ঠিক কিনা? আপনি ইসলাম জানেন না, আপনি ইসলাম বুঝলেন না, মানবেন কেমনে? আগে তো জানতেই হইব। ইসলামের কোরআন শরীফ কি শুধু মুসলমানদের জন্য? হ্যাঁ, হাদিস শরীফ কি শুধু মুসলমানদের জন্য? গোটা কোরআন শরীফটা হলো সমগ্র বিশ্ববাসীর জন্য। এই কোরআনের দাওয়াত শুধু মুসলমানদের কাছেই দিবেন না ইহুদি বেদিন যারা আছে তাদের কাছেও দিবেন? এই জন্যই তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার শাইখ আহ্বান করছে বিশ্ব ইজতেমায় আসার জন্য। সুবহানাল্লাহ কোন। আমাদের বিশ্ব ইজতেমায় যদি যান, দেখবেন যে অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে, কথা ঠিক কিনা? কবি, ভাবুক, বাউল, ফকির, জটলা, চডলা, সালাওয়ালা যত আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করছে। তার কারণ কি? এখানে সবাইকে বসার আহ্বান করা হয়েছে, বসার জায়গা করা হয়েছে, যে আগে আপনারা কোরআন কি জানেন, এরপরে বুঝেন, ভালো লাগলে মানেন। ইসলাম কি জোর জবরদস্তি করে ইসলামে দাখিল করা যায়? আল্লাহ রাসূলের জীবনীতে কি কোনো কিছু আছে যে আমার কাছে যারাই আগে আমার কাছে মুসলমান হয়ে তারপর আয়ো, এরকম কোনো কিছু আছে? আল্লাহ রাসূলের এক সাহাবীর সাথে এক বেদিনের এক ইহুদির হইল জায়গা নিয়ে আসা, দ্বন্দ্ব হইছে। আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল রায়, সাহাবী মনে করছে আমি তো মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করছি, রাসূল তো রায় দিলে আমার পক্ষই দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ন্যায় বিচারক ছিলেন না? ন্যায় বিচারক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তাহকিক করে দেখলেন যে না, জায়গাটা ইহুদির। আল্লাহ রাসূল রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে দিলেন। এখন মুসলমান সাহাবী তো বলতেছে ব্যাপার কি, রাসূল আমার পক্ষে রায় দিল না, রায় দিল ইহুদির পক্ষে। উনি এই জিনিসটা সন্তুষ্ট না।
গেলেন আবু বকরের কাছে, ভাই আবু বকর কি আমার এরকম এরকম একটা ব্যাপার, তুমি একটু ফাইসালা করে দাও। আমার এখানে আসার আগে কার কাছে গেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছি তো জানোই। যে জায়গায় আল্লাহ রাসূল ফাইসালা করে দিছে সেখানে আমি আবু বকর কোনো কিছু করতে পারবো না। আবু বকরের কাছ থেকে বিদায় হয়ে গেল মনে করেন হযরতে আলীর কাছে। হযরত আলী একই কথা বলল যে যেখানে আল্লাহ রাসূল ফাইসালা করেছে সেখানে আমি কিছু করতে পারবো না। গেল হযরত উসমানের কাছে, উনিও একই কথা বললেন যেখানে আল্লাহ রাসূল ফাইসালা করে দিয়েছে সেখানে আমাদের কোনো মাতবরি চলবে না। শেষ মুহূর্তে গেল কার কাছে? ওমরের কাছে। ওমর কইতেছে কার কাছে গেছেন? আল্লাহ রাসূলের কাছে গেছি। এরপরে আবু বকর, এরপরে হযরত আলী, এরপরে হযরত ওসমান। বলতে কি গেল কি অবস্থা? আমি যেটা রায় করে দেবো সেই রায়টাকে আপনি মানবেন? ওমর, ভাই ওমর, তুমি যে ফাইসালা করে দিবা তোমার ফাইসালা আমি মাইনা নিব। তাহলে যে আপনাকে একটু অপেক্ষা করতে হয়। ঠিক আছে আমি অপেক্ষা করলাম। উনি পয়সা রইলেন। আল্লাহ হযরত ওমর হুজরাখানার মাঝে ঢুকলেন, ওনার তরবারি টানলেন, একটা কূপ দিলেন, গার থেকে মাথাটা আলাদা করে ফেললেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের ফায়সালা মানে না সেই ব্যক্তির এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা? রাসূলের আশিক হইতে গেলে এরকমই হইতে হবে। কথা ঠিক কিনা? ওই মুখে 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 আশিকে রাসূলের দাম আছে না বড়? রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের মতো করে। আমার দরদি মুর্শিদ কেবলা বলে যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতোই করে চাইলেই রাসূল পাওয়া হবে, আর রাসূল পাইলেই আল্লাহ পাওয়া হবে। সুবহানাল্লাহ কোন? এখন বর্তমান জামানায় রাসূলকে রাসূলের মতো করে চাইতে গেলে পাইবেন না। ওই লাইন ওই গাইড আপনার জানা বোঝা থাকতে হবে। এই জন্যই একজন হক্কানি কামেলে মোকামেল পীর ও মুর্শিদের অনুসরণ করতে হবে। তার কারণ ওনাদেরকে অনুসরণ করা গেলেই আল্লাহ রাসূলকে অনুসরণ করা যাবে। সূরা তাওবার 19 নম্বর আয়াত আপনারা খুলেন, লেখা আছে কুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের কি হও? সঙ্গী হইয়া যাও। আল্লাহ তাআলা অন্যত্র বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমারে চিনছে, যে আমারে জানছে তার কাছে যাইয়া তার অনুসরণ করো, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করে মোট কথা তার কাছে মরা মানুষ হয়ে যাও। সে তোমার যেমনে নারে তেমনে নারো। কন্যা সুবহানাল্লাহ। কোন বুদ্ধি খাড়াইবে না, চালাকি করবে না। যদি চালাকি করো তুমি ধ্বংস। আল্লাহ বলতেছে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আমার নামের জিকির করো। আবার আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে চিনার জন্য একটা ওসিলা তালাশ করো। জিকিরের কথা কে কইছে? আল্লাহ কইছে। ওসিলা তালাশ করার কথা কে কইছে? আল্লাহ কইছে। সত্যবাদী লোকের সঙ্গী হওয়ার কথা কে বলছে? আল্লাহ কইছে। কার কাছে যায় অনুসরণ করতে হবে কে কইছে? আল্লাহ কইছে। এই জমিনে না পাক ভারত এশিয়া উপমহাদেশে আপনারা যত ওলিয়া উলিয়া দেখবেন, যত বড় বড় মুহাদ্দিস দেখবেন, যত বড় মুফাসসির দেখবেন, কেউ না কেউ কোনো না কোনো ওলির পায়রবি করতেছে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, তাবলীগের যিনি প্রধান মুরব্বী ছিলেন হযরতে ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছাত্র বয়সে সর্বপ্রথম বায়াত মুরিদ হইছেন হযরতে রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ওনার 20 বছর বয়স থাকাকালীন আল্লাহর কুতুবুল আকতাব হযরত রশিদ আহমেদ গঙ্গোহী যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পরে উনি আবার মুরিদ হয় হযরত খলিল শাহরানপুরীর কাছে, আবার মুরিদ হয় হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির কাছে, আবার মাহমুদুল হাসান সাহেবের কাছে, এই হোসেন আহমেদ মাদানির কাছে। এরকম অনেক অনেক দলিল পাওয়া যায় যে ওনারা কেউ না কেউ কারো পাউরিবি করছেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয়েছে সমস্ত উম্মতের জন্য শেফা, হাকিমুল উম্মাহ। কথা ঠিক কিনা? সমস্ত উম্মতের জন্য শেফা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির কাছে বায়াত মুরিদ হইছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির কাছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আর রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহ দুজনই কিন্তু একই সমবয়সী, একটু 19-20 ছিল। তারা তৎকালীন একই সময় কিন্তু হাজী সাহেবের কাছে বায়াত মুরিদ হইছে। কন্যা সুবহানাল্লাহ। এই রশিদ আহমেদ গঙ্গোহী থেকেই কিন্তু খেলাফত নিয়ে আসছিল উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি।
উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে খেলাফত নিয়ে আসছিল চরমনাইয়ের মকবুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আর চরমনাইয়ের মকবুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ থেকে খেলাফত নিয়ে আসছিল আমার আপনার দাদা হুজুর কেবলা হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন। এই চিশতিয়া সাবরিয়া তরিকার এই নিয়ামত আমরা আজকে উপভোগ করতেছি, আমরা ভোগ করতেছি, তার কারণ কি? আমাদের প্রতি আল্লাহর দয়া আছে, আল্লাহর মায়া আছে, ময় মুরব্বীদের দোয়া আছে। কথা ঠিক কিনা? নইলে আমাদের মতো আম মানুষদের যে কি অবস্থা হইতো উপায় ছিল না। তার কারণ এখন এই সময়টার মাঝে দেখেন অনেক লোক সিনেমা হলের মাঝে, কেউ হসপিটালে, কেউ জেলখানার মাঝে, কেউ নেশান আড্ডা দিচ্ছে। আল্লাহ তাআলা এগুলোর থেকে হেফাজত করে শুধু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার জন্য এখানে আমাদেরকে একত্রিত করছে। এর জন্য আমরা বেজান না খুশি। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে আমাকে আপনাকে যাইতে হবে। আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হলে আমি অনেক কিছু জানি, এই জানাটাকে মাটি দিতে হবে। কি করতে হবে? আমি অনেক কিছু জানি, এই জানাটাকে মাটি দিতে হবে। আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এলেমের যখন মৃত্যু হয় আলেম তখন কি হয়? আলেম হয়। এলেমের যখন মৃত্যু হয় আলেম তখন আলেম হয়। শামসুত তাবরেজি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? উনি কার পীর ছিলেন বলতে পারেন? শামসুত তাবরিজির মুরিদ ছিলেন হযরত জালালউদ্দিন রুমি। উনি ছিলেন রোম শহরের কাজী। জালালউদ্দিন রুমি কি ছিলেন? রোম শহরের কাজী ছিলেন। শামসুত তাবরিজের পীর বলতেছে, শামসুত তাবরিজ কো কি রোম শহরে একটা রুটি আছে, রুটিটা গরম করতে পারবা না? রোম শহরে কি আছে? একটা রুটি আছে, এটা গরম করতে পারবা না? হুজুর কয় কি, আপনি যদি একটু দোয়া করে দেন তো রুটি গরম করতে পারো। তাহলে যাও, তোমারে রুটি গরম করার লেগে রোম শহরে পাঠিয়ে দিলাম, তুমি রোম শহরে চলে যাও। উনি রোম শহরে আসলেন। আসার পরে রোম শহরে ঢুকে দেখতেছে পথের মাঝে এক অন্ধ লোক একটা বাচ্চা শিশু নিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহর ওলিদের মনে তো একটু দয়া মায়া আছে না নাই? তো অন্ধ লোকটা কান্না করতেছে। অন্ধ লোকটার কাছে গেছে, মুরব্বী বাবা কান্দেন কেন? ও বাবা তুমি কে? আমি শামসুত তাবরিজ। কিছু বলেন? বাবা রে, আমার একটা জোয়ান ফুলা আসলো, আল্লাহ তাআলা ফুলাটা লয়ে গেছে গা। আমার ফুলার বউটা আসলো, গরুর দুধ তো দোয়া দিত, নাতিটা দুধ নিয়ে বাজারে নিয়ে ব্যস্ত, চলতাম ফিরতাম, বউটার আল্লাহ লয়ে গেছে গা। শেষ মেশে নাতিটা গরুর দুধ নিয়ে বাজারে ব্যস্ত, আমরা নানা নাতি সুন্দর করে চলতাম ফিরতাম। আল্লাহ তাআলা আমার নাতিটারও লয়ে গেল, আমার এখন কি উপায়? কাহা কামরা তো আসলে আল্লাহ তেমন একটা ভালো করে নাই, মানে ওনাদের ভাষা ওনারা বলছে কথা। তখন ওই বাচ্চা শিশুটা বৃদ্ধ লোকের কান্না দেখা আল্লাহর ওলির মনে একটু দয়া মায়া হয়েছে। আল্লাহর ওলি বলতেছে, এই বাচ্চা, এই উঠো, আমি হুকুম দিলাম উঠো। মরা মানুষ যাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আপনাদের দেশে যদি এরকম মরা মানুষ যদি একটা জেতা হয়, এই এলাকা না সারা বাংলাদেশ কাঁপবো কিনা? রোম শহরের রুটি গরম হয়েছে নি? ভাবে হয়েছে। এটা কোন কথা? কাজীর কানে খবর গেল। কার কানে? কাজী ছিল কে? জালালউদ্দিন। উনি তো ছিল প্রধান বিচারক রোম শহরের কাজী, শরীয়তের খুব কটকটা। শুনছে কি হয়েছে, এক পাগল আইছে, এক মরা বাচ্চার কি করছে? জাতা করছে। কি জাতা করছে? আমার হুকুমে, আল্লাহর হুকুমেও না। ঈসা রুহুল্লাহ বাচ্চা মরা মানুষ জাতা করতো কুনবে ইনজিল্লাহ, কুনবে ইনজিল্লাহ, আল্লাহর হুকুমে কি করো? উঠো। আর হ্যাঁ কি কইছে? আমার হুকুমে উঠো। মারদুরটা কেমন হয়েছে আল্লাহ বুঝেন। কাজীর তো মাথা গরম হয়ে গেছে, সাক্ষাৎ করব যে আপনি তো শরীয়তের বর খেলাপ করছে, তাহলে কি করতে হবে? এই ন শরীয়তের, আমার এই গায়ের চামড়া হইলো শরীয়ত, এই শরীয়তের যা তোমার বিচার আছে তুমি বিচার করে লিয়ে আসবাও। কারণ আপনার সাথে বসতে হবে। কিভাবে বসবে? ঠিক আছে, কোন জায়গায় আছে উট বুঝাই কিতাব লয়ে গেছে নিয়া হযরত জালালউদ্দিন রুমির সাথে শামসুত তাবরিজের কাছে জালালউদ্দিন রুমি গেছে, এই উট বুঝাই কিতাব নিয়া যে ওনার সাথে কি করবে? ডিবেট, বাহাস করবে। ঠিক আছে, বাহাস করবা তো করো। টানছে দেখি কি আনছে? হুজুর এই যে কিতাব আনছে আপনার লোক বাহাস করার জন্য। উনি কিতাব নিয়ে কি করছে? সব পানির মাঝে ছাইরা দিছে। হায় 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 হুজুর কি করলেন? আমার এত বছরের সাধনা, আমার এত পড়ালেখা, এটার মাঝে এই কিতাবগুলো আপনি পানির মাঝে ছাইরা দিলেন, নষ্ট করে ফেললেন।
এই জালালউদ্দিন কি কিতাবের লেখা কিতাবে থাকবে, কিয়ামত পর্যন্ত তার একটা জের জবর নুকতা কেউ নাড়াইতে পারবে না। এই মুহূর্তে তুমি জালালউদ্দিন কি রুমি কি জানো, সেটাই হলো তোমার সবচেয়ে বড় ইলম। এই মুহূর্তে তুমি কি জানো? হুজুর কিতাব ছাড়া তো কিছু জানি না, কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সেই মনসুরা, সুদাও মানুষেরে ডুবাও পাথর পানি বাড়ে, পাথরই কি পানি ধরে, পাথর হয়ে কিতাব পড়ে পাইলা না মাওলারে। কোরআন শরীফ পর্যন্ত পাথর মন নিয়া, তাই তো কোরআনের মালিক আল্লাহরে পাইলেন না। হাদিস শরীফ পর্যন্ত পাথরের মন লয়া, তাই তো হাদিসের মালিক রাসূলুল্লাহকে পাইলেন না। শামসুত তাবরিজ সে কুয়ার থেকে কিতাব উঠাইয়া দিয়া দিলেন, নাও জালালউদ্দিন তোমার কিতাব তোমার কাছে, তোমার ইলম তোমার কাছে, আমার ইলম আমার কাছে, এটা তোমার সাথে আমার সাথে বস হবে না। হুজুর কিতাবে দেহে এক ফুটো পানি লাগে নাই, হুজুর এটা কি, এর হাকিকত কি? এর হাকিকত তোমার বোঝার দরকার নাই, তুমি যেমনাইছে হেমনে যাও। না, জালালউদ্দিন রুমি তো আবার দেখেন জ্ঞান যদি অতি জ্ঞানী হয়, সেই কিন্তু আল্লাহর কুদরতি পায়ে লুটায় পড়ে। আবার অতি জ্ঞানী হইলে সে নাস্তিক হয়ে যায়। কথা ঠিক কিনা? জালালউদ্দিন রুমি কয় না, আমার এই এলেমটা শিখা লাগবে। ওই এলেমটা কি কোন মাদ্রাসায় দেওয়া হয়, কোন ইউনিভার্সিটিতে দেওয়া হয়, কোন স্কুলে দেওয়া হয়? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলতেছে আমি শিখাইছি তাকে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং শিখাইছি কাকে? তার অনুসারীদেরকে ইলমে লাদুন্নি, গুপ্ত বিদ্যা। সুবহানাল্লাহ কোন। এটা কোন ইউনিভার্সিটিতে, কোন মাদ্রাসায় এটার তালিম তালকিন দেওয়া হয় না। এটার তালিম তালকিন এটা শিখানো হয় একমাত্র হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদের দরবারে, খানকাতে। সুবহানাল্লাহ কোন। হুজুর এই ইলম আমার শিখতে হবে, শিখতে হইলে তোমার কাজীর পথ ছাড়তে হবে। হামসে বরা কোন হ্যাঁ ছাড়তে হবে। আমি অমুক, আমি তমুক, এগুলা থাকলে তো আমার আমিত্ব যে পর্যন্ত তোমার মাঝে থাকবে সেই পর্যন্ত আল্লাহ তাআলার ওই নূর তোমার মাঝে ঢুকবে না। কাজীর পথ ছাইরা দিয়া রুম শহরে জারুদার বানাইয়া দিল, দেখা হইব না তোমার লগে পরে। উনি গেছে, উনি জারু দিবারই লইছে, পরিষ্কার করবারই লইছে। আবার কথা ছিল 1 মাস পর, আইছে 6 মাস পর। আয়াদে জালালউদ্দিন রুমি তো রুমি নাই, উনি প্রথম 1 মাস করছে খেলাফতের লোভে, মানে শিখার লোভে। পরে যাক হুজুরের জন কয়ে গেছে আইব, আইব না, আমি আমার কাজ করতে, এই কাজই মজা। এরপরে দেওয়া হয়েছে বলতে শামসুত তাবরিজ হুজুর কি কামার চিনছেন না? বড় কে আপনি, কে আপনি? আমি আপনার গোলাম জালাল। এটা বলে নাই যে আমি রুম শহরের কাজী, এটা বলে নাই আমি প্রধান বিচারপতি। কি বলছে? আমি আপনার গোলাম জালাল। এই আপনি সেই কাজী না? হুজুর বেয়াদবি মাফ চাই, আমি সেই জিনিস আর যাইতে চাই না, সেটা আর মনে করতে চাই না, আমি আপনার গোলাম। কবুল কইরা নিলাম। সুবহানাল্লাহ কোন। এখন জালালউদ্দিন রুমি শামসুত তাবরিজের ছাড়া আর কিছুই বুঝে না, এত পাগল হইছে, এত আশেক হইছে, এখন খালি শামসুত তাবরিজেরই খালি পিছে পিছে ঘুরে। মাওলানা জালালউদ্দিন রুমির ছেলে বলতেছে আমার বাপের তো ওই পাগলে পাগল বানাইয়া লাইছে, আমার বাপের সুস্থ করতে হইব। আমরা মানিকগঞ্জে গেছি, অনেকে মানিকগঞ্জে ফিরে আমরা জাদু করছে, ভাই কি কয় না? জাদু করছে। কি জাদু করিলা, ঘরে তো থাকিতে পারি না, আছে না? এটা ওই জাদু করছে, রাসূলের জাদু। আল্লাহ রাসূল তো অনেকে জাদুকর কইছে, কইছে কি কইছে না? তাহলে আপনার পীরের জাদুকর কইব না? জাদুকর না করলে কি সুন্নতে রাসূল হইব? হ্যাঁ, মানিকগঞ্জ পীরের কাছে গেছে, জাদু করে লয়ে গেছে। এবার জালালউদ্দিন রুমির ছেলে বলতেছে আমার বাবার এই পাগলের হাত থেকে কি করতে হবে?
রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করবে? জালালউদ্দিন রুমির ছেলে তার বন্ধু বুদ্ধি করলো, শামসুত তাবরিজ রুমের মাঝে ছিল, জালালউদ্দিন রুমি সেই রুমে ছিল না, সে একটু বাইরে ছিল। জালালউদ্দিন রুমির ছেলে কি করলো, তরবারিটা নিয়া শামসুত তাবরিজ রে শহীদ করে দিল। যখন কুপটা দিল, কুপটা দেওয়ার সাথে সাথে একটা চিৎকার আসছিল, ওই চিৎকারের পর শামসুত তাবরিজি ইথারের সাথে মিশে গেল। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এই বহির্বিশ্বের মাঝে কোথাও শামসুত তাবরিজির কোনো কবর বা কোনো মাজার নাই। যেগুলো আছে সেগুলো হলো মানে হুদা মিশা, ওনার কোনো দেহ ওনার পাওয়া যায় না, ওনার দেহ মিশে গেছে। আমার শাইখের পবিত্র জবান থেকে এই কথা শুনছি। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি আসলো, আইসা ওনার পীর ও শাইখরে খোঁজ করবার লইছে, এই যে আমার শাইখ কোথায়, বলতেছে না। এক পর্যায়ে বললো যে আমরা তো তারে, সে আর আসবে না। তখন উনি বুঝতে পারছে যে আমার শাইখরে আমার ছেলে কি করছে, শহীদ করে দিছে। তখন জালালউদ্দিন রুমি লোকচক্রের অন্তরালে চলে গেল, লোকালো ছেড়ে চলে গেল, জঙ্গলের মাঝে চলে গেল। কিছুদিন পর সেই জালালউদ্দিন রুমি যখন আবার আসলেন, আসার পরে বলতেছে যে জালালউদ্দিন রুমি তুমি কেমন আছো? জালালউদ্দিন রুমিকে, জালালউদ্দিন রুমির তো আমি চিনি না, আমি তো এলাম শামসুত তাবরিজ। কন্যা সুবহানাল্লাহ। তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, 1 2 3, 3 2 1। কন্যা সুবহানাল্লাহ। ফানা ফিসাক হবে যদি, সবক করো নিরবধি, সকল দুঃখ কমরবাদী, থাকো পীরের পায়। সুবহানাল্লাহ। কোন মুর্শিদ রূপে রূপী হইলে সাধনা হয় ফলে মূলে, এক ভিন্ন না দুই দেখিবে নূরের আয়নায়। অতএব মুর্শিদ রূপে রূপী হয়ে গেছে, মুর্শিদের রূপের মাঝে ফানা হয়ে গেছে। এখন কে শামসুত তাবরিজ আর কে জালালউদ্দিন রুমি চিনাই জানা, কথা ঠিক কিনা? শুধু তাই না, মাদ্রাসায় পড়তেছেন, আলেম হইতেছেন, জালালাইন শরীফ পড়েন কি পড়েন না? জালালাইন শরীফ হইল 2 জালালের কারামতি আমার শাইখের জবান থেকে শুনছি। সুবহানাল্লাহ। কোন কয় জালালের? 2 জালালের কারামতি হইল জালালাইন শরীফ। আল্লামা জালালউদ্দিন সুইতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মোহল্লি রাহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ আর শারগিদ, পীর আর মুরিদ। সুবহানাল্লাহ। কোন জালালাইন শরীফ পড়া না পড়া পর্যন্ত সে কখনো মাওলানা হইতে পারবে না। আর যদি কেউ যদি পীর হইতে হয়, তাকে অবশ্যই জালালাইন শরীফ পড়া জানতে হবে এবং সে ছাত্রদেরকে জালালাইন শরীফ পড়াইতে সে যোগ্যতার থাকা লাগবে, তাইলে সে হক্কানি পীর। কথা ঠিক কিনা? এই জালালাইন শরীফ লেখছে উস্তাদ আর শারগিতে, জালালউদ্দিন মোহল্লি, জালালউদ্দিন সুইতি। সুবহানাল্লাহ। কোন অর্ধেক লেখছে জালালউদ্দিন মোহল্লি, লেখার পরে উনি ইন্তেকাল করছে, বাকি অর্ধেক সমাপ্ত দিছে আল্লামা জালালউদ্দিন সুইতি রাহমাতুল্লাহ আলাইহি। এবং দুইজনে যখন জালালাইন শরীফ লেখছে, এখন জালালাইন শরীফ দেখা কোনটা উস্তাদে লেখছে আর কোনটা শাগরিদে লেখছে কইবার পারে না, বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন খেলা আছে না নাই? পীরের দরবারে কি হুদা মিশা যায়? কিছু দিলে কিছু মিলে। এই জন্য শাইখের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? আধ্যাত্মিক জিনিস অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কি রুহানি না জেসমানি? হ্যাঁ, আল্লাহ পাক হইলেন রুহানি, আল্লাহ পাক কি রুহানি, মানুষ হলো জেসমানি। তা জেসমানি দিয়ে তো আপনি রুহানি জগতে যাইতে পারবেন না। রুহুকে ধরতে গেলে রুহের জগতে যাই ধরতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র না অপবিত্র? পবিত্র। তাহলে আল্লাহ পাক যেহেতু পবিত্র, আল্লাহকে যা ধরতে গেলে তো পবিত্র অবস্থায় যে ধরতে হবে। সুবহানাল্লাহ ডাকতাছি কার নাম? আল্লাহর নাম। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছে তুমি কইলেও আমি পবিত্র, না কইলেও আমি পবিত্র, অতএব তুমি নিজেই পবিত্র হইয়া যাও। সুবহানাল্লাহ। কোন আপনি একটা যে চাইনিজ বল, রাবারের বল চিনেন না? রাবারের বলটা যদি হাতে নিয়ে যদি ওয়ালের মাঝে নিক্ষেপ করেন, এই বলটা কি ওয়ালটা ভেদ করে যায় না ফিরে আপনার কাছে আয়? ব্যাগে আসেন, আপনার কাছে আসে না? আপনি সুবহানাল্লাহ কইলেন, আলহামদুলিল্লাহ কইলেন, আল্লাহু আকবার কইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন, এটা কইলে কি আল্লাহ বড় হয়ে যাবে গা? না কইলে কি আল্লাহ ছোট হয়ে যাবে গা? কইব না, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ।
আল্লাহ বলতেছে তুই সুবহানাল্লাহ কইছস, আমার পবিত্রতা ঘোষণা করছস, ওইটা প্রথম আসমানে বাড়ি খায়া তোর কাছে ফিরে আসছে, তুই নিজে পবিত্র হয়ে যা। সুবহানাল্লাহ। তুই আমারে বড় বানাইছস, আল্লাহ তুমি বড়, আল্লাহু আকবার, তুমি বড়, তুমি বড়। আল্লাহ কইছে তুই কইলো আমি বড়, না কইলো আমি বড়, এটা তুই কইছস, প্রথম আসমানে বাড়ি খায়া বের করে তোর কাছে আইছে, তুই বড় হইয়া যা। আল্লাহ যদি আমাদেরকে পবিত্র বানায় দেয়, কারো কোনো সমস্যা আছে? আল্লাহ যদি আমাকে বড় বানায় দেয়, কারো কোনো সমস্যা আছে? আমার শায়েখ ও মুর্শিদ কেবলা বলছে, হারা দুনিয়ার মাইনসে আমার ঠ্যাঙ্গে ধরে টানুক, আর আল্লাহ যদি আবার চুলে ধরে টানে, কারটা কামাইব? আল্লাহটা টানিব। হারা দুনিয়ার মানুষ আমার যদি আল্লাহর ওলি কয়, আর আল্লাহর ওলির দপ্তরে যদি আমার ওলির নাম না থাকে, তাহলে আমার এই ওলির তো দিয়ে কোনো লাভ আছে? আর হারা দুনিয়ার মানুষ আমার বেদাত বন্ধ বন্ধ যা মন তা কোক, আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি থাকে, আমার দুনিয়ার মানুষের কথা কোনো কিছু যায় আসে না। কথা ঠিক কিনা? এই জন্যই তো তারানে জান্নাতের দাদাভাই লেখছে, সারা জাহান বলুক আমায় বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই মানব দেহটা হইল একটা 7 আপের বোতল। এই 7 আপের বোতল, প্লাস্টিক বোতল দেখেন না, এই বোতলটার মাঝে যখন 7 আপ থাকে তখন এটা কই থাকে? ফ্রিজে থাকে না? ফ্রিজে থাকে। ফ্রিজে থাকে, কত যত্ন কইরা ফ্রিজে রাখে। এটা আপনি 100 টাকাটা কিনলেন কিংবা 80 টাকাটা 1 লিটার কিনলেন, কিনা খাইলেন, খাইয়া টাইয়া বোতলটার কি করেন? ফালাইয়া দেন না? ফালাইয়া দিলে এটা কি হয়? যে পারে হেও লাত্তি মারে, যে না পারে হেও লাত্তি মারে। কেউ যদি লাত্তিও যদি না মারে, উত্তর দিক থেকে বাতাস আইলে দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিক থেকে বাতাস আইলে আবার উত্তর দিকে যায়। কথা ঠিক কিনা? যে বোতলটার মাঝে যতদিন এই মেডিসিন আসলো, ততদিন তো বোতলটা অনেক মূল্যবান ছিল, অনেক সযত্নে প্রিজার্ভ করা ছিল। কথা ঠিক কিনা? তো যখন এটা খাইলে হয়ে গেছে, এটার কোন আর মূল্য নাই। অতএব এই মানব দেহের মাঝে সমস্ত কিছুর আল্লাহর আমানত বস্তুগুলা আছে। এটাকে যখন আপনি এটাকে যখন সুপ্ত গুপ্ত এটাকে যখন জাগ্রত করবেন, তখন আপনি একটা মূল্যবান জিনিস হয়ে যাবেন। আর এটাকে যে পর্যন্ত আপনি জাগ্রত না করতে পারবেন, সে পর্যন্ত আপনি মূল্যহীন হইয়া ওই রাস্তার মাঝে থাকবেন। যে পারবো হেও লাত্তি দিব, যে না পারবো হেও লাত্তি দিব। কেউ লাত্তি না দিলে উত্তর দিকটা বাতাস এব দক্ষিণ দিকে যাবেন, দক্ষিণ দিকটা বাতাস এলে উত্তর দিকে যাবেন। বলবেন যে আমার আর কোনো মূল্য নাই। যেই মানুষটাই সংসারের জন্য এত বোঝা, এত পরিশ্রম খাটছে, মাথার গাম পায়ে ফেলে রুজি করে ছেলে সন্তানের মুখে হাসি ফোটাইছে, এই সংসার নামক ঘানিটা অনবরত টাইনা গেছে, ওই মানুষটাই একটা সময় সংসারের বোঝা হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? ওই যে অর্থ আর জ্ঞান সঞ্চয় করতে হবে সময় মতো। কথা ঠিক কিনা? এই সময়টা যদি এই জ্ঞানটাকে যদি সঠিক কাজে যদি ব্যয় না করেন, হাসরের ময়দানে আমি আপনি জ্ঞান পাপী হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে আমি তোকে জ্ঞান দিছিলাম, এই জ্ঞানটাকে তুই কোন কাজে লাগাইছিস? কথা ঠিক কিনা? তার কারণ যত মাখলুক, যত প্রাণী বলেন, কোন প্রাণীকেই আল্লাহ তাআলা এই আকল নামক এই জ্ঞানটা দেয় নাই, দিছে মাত্র একমাত্র আশরাফুল মাখলুক মানুষকে। কথা ঠিক কিনা? আজকে এখানে বসে আপনাদের কাছে আমি কথাবার্তা বলতেছি, আমার শাইখের কথা বলতেছি, আজকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। তার কারণ কি? আপনারা যেন হাসরের ময়দানে যা না বলতে পারেন যে আল্লাহ ওই সব গুজারির ঘরে গেছিলাম, কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে সব গুজার হইতো, কোনোদিন তো আমাকে আপনার কথা কয় নাই যে আপনার কাছে আইতে হইব, জানতে হইব, কিন্তু বুঝতে হইব। আল্লাহকে চিনতে হইব, জানতে হবে। আল্লাহরে চিন্না জান্না যদি কবরে যাইতে পারে, আর কোনো ভয় আছে? রাসূলকে যদি চিন্না জান্না যায়, আর কোনো ভয় আছে? নাই। অতএব দিনকে যদি এখান থেকে মাইন্না বুঝা যদি যাইতে পারি কবর, আর কোনো ভয় আছে? প্রশ্ন তো 3টা, মার রাব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা। কথা ঠিক কিনা? তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবী কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার রব কে? আমার আল্লাহ। কত সহজ উত্তর দেয়া দেয়। যদি আমল আখলাক যদি ভালো থাকে, তাহলে কবরে গেলে তার উত্তর অনায়াসে দিতে পারবো। আর যদি আমলে যদি ঘাটতি থাকে, আর চালাকি টান্দামি যদি থাকে, ওই কবরে যাওয়ার পরে আর বুদ্ধি আসবে না। রাত 2টার দিকে গভীর রাত্রে আপনার বাসার মাঝে র্যাব গেছে। কি গেছে? র্যাব গেছে। র্যাব যে হানা দিছে বড়দা কে? আমরা র্যাব থেকে এলিট ফোর্স দিছে বড়দা। র্যাবের কথা শুনছেন পরে তো মনে করেন সবকিছু কাইতে গেছে গা। কথা ঠিক কিনা? আপনার দইরে আটটো বাইন্দা নিয়ে গেছে। আপনার বাপের নাম কি? আপনি কইবেন বাপের নাম আব্দুর রহিম, কয়ে দিয়েছেন আপনার চাচার নাম আব্দুল করিম। এটা ভয় কইছেন? কি কই না ভয় জিগাইছে? বাপের নাম কইছেন, কার নাম?
চাচার নাম। তো কি ভয়টা আপনার ভিতরে কাজ করছে? সাধারণত দুনিয়ার একটা র্যাবের পুলিশের এই ভয় যদি নিজের নাম নিজের বাপের নামই বুঝলা যান গা, তো কবরে যায় যদি মনে করেন ফেরেশতারা জিগায় যে তোমার দিন কি, বুঝতে পারছেন তো? যদি সৎ সাহস থাকে তাহলে উত্তর দেওয়া যাইব, আর যদি একটু যদি দুর্বল থাকেন উত্তর দেওয়া যাইব। জিগাইব তোমার নবীকে, আপনি কোন নবীর কথা কই দেবেন আল্লাহ ভালো জানে। যদি জিগা তোমার দিনকে, আপনি কোন দিনের কথা কবেন আল্লাহ জানে। যদি জিগা আল্লাহ কেটা কবেন, আপনি কোন আল্লাহর কথা কবেন আপনি কইতেই পারবেন না। অতএব এখান থেকে পাকাপুক্ত হইয়া আমাকে আপনাকে কবরে যাইতে হবে। কবরের সামানপত্র, কবরের বাজার খরচ, সদাই পাতি যা আছে এখান থেকে করে কবরে যাইতে হবে। কবরে যদি ওই সামানপত্র যদি দুনিয়ার থেকে করে যদি যাইবার পারি, তাহলে কবরে ভালো, মিজান ভালো, পুলসেরাত ভালো, হাসর ভালো। কথা ঠিক কিনা? আর কবরের গাড়ি যদি ধরা পড়া যান, মিজান রয়েছে, পুলসেরাত রয়েছে, উপায় থাকবো না। এই জন্যই বলছে যে অলিদের সহবতে যাও, অলিদের পায়রবি করো। আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহর অলিদেরা তোমাদেরকে বলবে বাবা এই পথে গেলে তুমি আল্লাহকে পাইবা, রাসূলকে পাইবা, আর এই পথে গেলে তুমি দুনিয়া পাইবা, দিন দুনিয়া পাইবা। অতএব দুনিয়ার মাঝে থেকে কখনোই আখিরাত গেলে দুনিয়ামুখী হয়ে তুমি কখনো আখিরাতকে পাইবা না। আখিরাত পাইতে গেলে দুনিয়াতে তোমাকে একটু জ্বালা যন্ত্রণা, একটু সেক সাকার দিয়া, একটু কষ্ট মষ্ট দিয়ে জ্বালাই জুলাই কইরা এরপরে তোমার ছাইরা দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি একটা কামারের দোকান একটা দাও নিয়ে লোহা নিয়ে গেছেন, এটা নেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটা দাও, একটা শাবল, একটা কুড়াল হয় নাই। এটাকে নেওয়ার পরে কি করছে? আগুনে পোড়াইছে, লাল বানাইছে, হামার দিয়ে ইচ্ছা মতো বাইরেছে, বাইরে নুনে পানির মাঝে চুবাইছে, চুবাই টুবাই এরপরে মনে করেন ফর্মা মতো কাজ করছে। কথা ঠিক কিনা? এরপরে এটা বানাইছেন ঢাকা কারণ বাজার কামারপট্টিতে, এই দাও বানাইয়া এখন এটা চট্টগ্রাম নিয়ে গেছেন। মাছ কোটা যাইব কি যাইব না? সৌদি আরব নিয়ে গেছেন, কোটা যাইব কি যাইব না? তাহলে দুনিয়ার থেকে যদি এরকম একটা যন্ত্র হয়ে যদি কবরে যাইতে পারি, কাজে লাগবো কি লাগবো না? তাহলে ওই কামারের কাছে যাইতে হইব কি হইব না? এই জন্য আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, 15 তারিখে মাসিক মাহফিল যাইবেন না বড় আপনারা কেউ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল, আমাদের সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হইতেছেন না বড়? খারাপ লাগছে? আসলে আমি ছোট মানুষ তো ওই কিছুই কইবার পারি না। আমার শায়েখ ও মুর্শিদ দয়া কইরা যতটুকু বলার তৌফিক উনি দিচ্ছেন অতটুকু বলতে পারি, আর বেশি আর বলতে পারি না। তার কারণ আমরা তো আর ওয়াইজেন না, ওয়াজ টোয়াজও করি না, একটু আলোচনা আপনাদেরকে নিয়ে করতেছি। আর এই যা কিছু কইছি আমার শাইখের পবিত্র জবান থেকে এগুলো শুনছি, শুনে এগুলো যে কলপ মেমোরি কার্ডের মাঝে মনে করুন লোড করে থুয়ে দিছি। কথা বলছেন না বড়? এই কলপ মেমোরির মাঝে লোড করে থুয়ে দিছি। এইগুলোই 2-4টা কথা মনে করেন, এইগুলা বেচ্চা টিচ্ছেই মনে করেন আপনাদের লগে চলাফেরা করতেছি। হ্যাঁ, তা আসলে এলেমও নাই, আমলও নাই, এলেমও নাই, আমলও নাই। এই মানিকগঞ্জে যাওয়ার পরে একটু এই শাইখের সোহবতে যে দু একটা কথা শুনি, এগুলো বলে যে কথাগুলো বলছি আমাদের পুরান পীর ভাইয়ের যারা আছে বিশেষ করে তারা কিন্তু আমার কথা বলতে যে এটাই কিন্তু আব্বার জবান থেকে শুনছে, এরকম কথা এইভাবে ভেবে। হয়তো আমি একটু 19-20 হচ্ছে কথাবার্তা বলতে, তার কারণ আপনার মুখের কথাটা আরেকজনে বলতে গেলে হুবহু সেভাবে বলতে পারবেন, একটু 19-20 হবেই। কথা ঠিক কিনা? তা শাইখের জবান থেকে শুনছি, হয়তো যেভাবে উনি বলছে ওইভাবে তো আমি আর বলতে পারিনি। আমি আমার মতো করে একটু বলছি, একটু 19-20 হয়েছে। আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, সকলে বলে আমিন। হ্যাঁ তাই না বড়? আলহামদুলিল্লাহ। শুনেন, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ এটা অন্য কোন দরবার শরীফের মতো দরবার শরীফ না। অনেকেই মনে করি দরবার শরীফ বলতে বুঝি মাজার, কি বুঝি কি বুঝি না। দরবার শরীফ বলতে মনে করি কি পালা গান, বাউল গান। দরবার শরীফ বলতে বুঝি কি মাজার টাজার আছে, উরুস টুরুস আছে, ওইরকম কিছু হয় না বড় মানিকগঞ্জ? মানিকগঞ্জ ওরকম কিছু হয় না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পড়ছে। ওই যে আগে বললাম যে অনেক যারা মুরিদ হইছে
অনেক মুরিদদেরকে দেখে কিন্তু মানিকগঞ্জে যায় পীরের কাছে বায়াত মুরিদ হইছে, কারণ পীর তো দেখে নাই, দেখছে কারে? মুরিদরে দেখছে। তা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, পীর তোমার পরিচয় কি, মুরিদ দিয়ে তার পরিচয়। তবে সব মুরিদে যে একবারে দুধে দোয়া তুলসী পাতা থাকবো, সাধু থাকবো তা না, দুই একটা একটু ডাইনে বামে থাকবই। আপনি যে জায়গায় মক্কা যান, মক্কার মাঝে হাজি আছে না নাই? আবার জুতা চুরু আছে, পকেট মারও আছে, আছে না নাই? আল্লাহর ঘরটাও করতেছে, হ্যাঁ মানুষের পকেট মারে। অনলাইনে দেখেন নাই, ফেসবুকের মাঝে যে চুর ধরছে মক্কার মাঝে, আল্লাহর ঘরে এখানে তাওয়াফ করতে গেছে, পরিশুদ্ধ হইতে গেছে, হ্যাঁ না যায় তাওয়াফের মাঝে কি করছে? পকেট মারে। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে গেছে, নামাজ পড়ে আয়া দিয়ে জুতা নাই, জুতা গেল কইরে, জুতা তো বিছরে ভাই না, হাই হাই রে অবস্থা। জুতা নিল কেডা? জুতা নিল কেডা? অনেকে মুসল্লি কি জুতা চুরি করছে? ওই সুরে মুসল্লি সাজ্জা মসজিদের মাঝে ঢুকছে, ঢুইকা জুতা চুরি করছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, মুসল্লি কি করছে? বাংলাদেশের মানুষ নষ্ট করছে পীরে, কথা ঠিক কিনা? কোন পীর? যেডি পীর সাজ্জা বন্ডামি করতেছে তারা, কিন্তু হক্কানি পীররা কখনো বন্ডামি করে না। যেরকম মসজিদের মাঝে মুসল্লি কখনো জুতা চুরি করে না, জুতা চুরে মুসল্লি সাজ্জা জুতা চুরি করে, ঠিক তদ্রুপ বন্ডরা কখনো পীর হয় না, বন্ডরা পীর সাজে, আর পীররা কখনো ভন্ডামি করে না, কথা ঠিক কিনা? তো যেখানে ভালো আছে সেখানে কি আছে? মন্দ আছে। আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে 10টা লোক যদি মুরিদ থাকে, মনে করে কারণ বাজার আমাদের মনে করেন 1-200 পীর ভাই আছে না, 1-200 পীর বাইরে বাজার মনে করেন যদি মনে করেন 50টা যদি মনে করেন একটু উল্টা পাল্টা চলে, 150 তো ঠিক আছে। তাহলে সিংহবাগ দেখতে হইব কোনটার দিকে, ভালোর দিকে না মন্দর দিকে, কথা ঠিক কিনা? যদি সিংহবাগ যদি দেখেন না ভালোর দিকে ঠিক আছে, তাহলে পীর ঠিক আছে, কথা ঠিক কিনা? অতএব বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, পীর তোমার পরিচয় কি দিয়া? মুরিদ দিয়া। অতএব আমাদের আদর্শ, আমাদের চলাচলা আদব আকলাক দেখা অনেক নতুন মানুষ কি হইছে? উৎসাহ পাইয়া আমাদের সাথে সে মানিকগঞ্জে বায়াত মুরিদ, কথা ঠিক কিনা? আমি কিন্তু পীরের দেখছি, মানিকগঞ্জের পীরের সাদা না কালা, দলা না, এ ফর্সা উষা না নিসা দেখছি। আমি দেখছিলাম যে আমাদের ইমাম সাহেব হুজুর, সুবহানাল্লাহ, ওনারে দেখছি, উনি আমার পিছনে সময় দিয়েছে, ওনার সাথে কথাবার্তা বলছি, ওনার কথা আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, ভালো লাগতে লাগতে তো ভালোবাসা হইছে। ওনারে দেখছি, পীরের তো দেখি নাই। এখন তো মোবাইলের যুগ, হাতে হাতে এখন পীরের দেখা যায়। ইউটিউবে সার্চ দিলে, ফেসবুকে ঢুকলে শাইখরে দেখতে পারবে। তখন কি এরকম ইউটিউব ফেসবুক ছিল? হ্যাঁ, কোনো কিছুই ছিল না। উনি খেলে আমার কাছে কথা কইতাম, এত সুন্দর সুন্দর কথা কয় কেমনে রে। আর ওনার সবকিছুই সামনে প্রশংসা করা ভালো না, তো দেখতে দেখতে ওনার ভালো লাগছে। এই ভালো লাগছে পরে ওনার কথা মতো তো মানিকগঞ্জে যায় বায়াত মুরিদ হইছে। তো ওনার আদব আকলাক আদর্শ দেখেই তো দেখলাম যে ওনার এত এরকম আদব আকলাক, ওনার মাঝে এত আদর্শ, পীরের মাঝে না জানি কত আদর্শ, কত আদব, কত আকলাক। তো যাই তো তাই পাইলাম, অন্য কিছু পাইলাম। আজকে যাই ওখানে যা বায়াত মুরিদ হইলাম, বায়াত মুরিদ হইয়া আজকে আমার মাথাও টুপি, জুব্বা, দাড়ি, সুবহানাল্লাহ। তাহলে যেখানে গেলে মাথায় টুপি উঠে, ওইটা কি হক দরবার না বেহক দরবার? যে দরবারে গেলে মুখে দাড়ি উঠে, দরবার ঠিক আছে তো? যে দরবারে গেলে নবীর সুন্নতের জুব্বা ওঠে, ঠিক আছে তো? যেখানে আশিকে রাসূল, যেখানে সুন্নতের পায়রবি করা হয়, সুন্নতের তালিম তালকিন দেওয়া হয়, সেটা একটা হক দরবার শরীফ। আর সেই পীর হক, এতে কোনো সন্দেহ নাই, কোনো একতলাপ নাই। যদি এরপরও যদি কারো কোনো একতলাপ থাকে, কোনো সন্দেহ যদি থাকে, আমার শাইখের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করলাম, আসেন আমাদের ডিসেম্বরের 24, 25, 26, 2025 সালে ওই মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে সেই বিশ্ব ইজতেমায় আয়েশা দেখা যান কোনো শিরিক, কোনো কুফর, কোনো গুমরাহি, কোনো বন্ডামি, কোনো কিছু হয় কিনা। যদি হয় কানে কানে পীর সাহেব আসলা করে দেন, পীর সাহেব আসলা হইলে মুরিদ আসলা হয়ে যাবে, কথা ঠিক কিনা? ফাঁকের থেকে গুলি মারবেন, ওইটির টাইম নাই। মানুষ এখন সচেতন হয়ে গেছে, কথা ঠিক কিনা? মার থেকে মাসির দরদ হইলে বুঝতে বোঝে এটা সমস্যা আছে, কথা ঠিক কিনা? অতএব ইসলাম আপনারাও জানেন, আপনারাও বুঝেন, আপনারাও মানেন, আমরাও জানি, আমরাও বুঝি, আমরাও মানি। আমাদেরকে সেই ইসলাম জানা মানা বোঝার জন্যই তো সেই বিশ্ব ইজতেমার ডাক দিছে আমার শায়েখ। শুধু মুসলমানদের জন্য না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান করছে সেই বিশ্ব ইজতেমার মাঝে। অবশ্যই অবশ্যই যারা এরকম সমালোচনা করেন তাদেরকে নিয়ে সেই মানিকগঞ্জে আশা করবেন, পারবেন না ইনশাআল্লাহ। তা আসেন
আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান। সকলে বলি আমিন। ছোট মানুষ কত কথা কইছি, ভুল ব্যাধি বলে সকলে মাফ কইরা দিয়েন। আমার এখন পাওয়ার শেষ হয়ে গেছে গা। আমার দেখছেন ইমাম সাহেব হুজুর আয়া পড়ছে, ইমাম সাহেব আছে যেখানে, আমি তো এখানে আর কথাবার্তা বলতে পারি না, আদবের খেলাপ। অতএব ইমাম সাহেব হুজুর আপনাদের সামনে কিছু নসিহত পেশ করবেন এবং জিকিরটা করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলেই দিলের কান্দা শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। কিসের নিয়তে? ওয়াজ কি এই সব গুজারির ঘরে থাকবো না বাসায় যাইব? বাবা কি তুমি তো ফরজ তরক করে লাইছো, কি কস কি কাহা শুক্রবারে মসজিদ হুজুর ওয়াজ করলো না যে আডোর উপরে কাবুরি টেলাকে ফরজ তরক হয়ে জায়গা, তুমি দেখো পুটকির গাদ্দি গুদ্দি বাইর করে তুমি জ্বালা রইতেছো, ফরজ তরক হয়ে গেছে কেন? কাহারে 25টা বছর ধরে মসজিদে যা ওয়াজ শুনি, নামাজ পড়ি ওয়াজ শুনি, হুজুরের ওয়াজ ওই মসজিদের ওয়াজ মসজিদের বারিন্দা ধুয়াই লগে আনি না, তুই তো খেতে হলে সর্বনাশ। তো ওয়াজ কি আজকে সব গুজারি ঘরে থাকবো না লগে বাসায় যাইব? আমলের নিয়তে বলছি, আমলের নিয়তে শুনবেন। এর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর। আমি হুজুরকে বিনীতভাবে অনুরোধ করব ওনার জ্ঞান গর্ভ আলাপ আলোচনা রাখার জন্য।